হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে তামা। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে আমার মাওলা পাকের কুদরতি কাহ্হারিয়তের আওয়াজ, রাগান্বিত আওয়াজ। আল্লাহ পাক রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, আবু বকর কান্না করেন। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে বেকারার হয়ে যাবে কান্নায়। মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর বান্দারা, জীবনে চালাকি তো কম করো নাই, নফসের ধোকায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিয়েছো। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো। মনে চাইছে চুরি করবি, করেছো। মন বলেছে ডাকাতি করবি, ডাকাতি করেছো। মন বলেছে বুড়া মানুষের সাথে বেয়াদবি করবি, করেছো। মন মতো জীবনটারে তো কম চালাও নাই। এখন পায়ে হাত রেখে বলে একটু ফিরিয়া আসো। কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, খতিব সাহেবের লাশ। কবরের সাইজও হবে এক। কবরে রেখে যখন যাবে প্রশ্ন হবে তিনটা। আমার বেলায় যা, তোমার বেলায় একই প্রশ্ন রে যুবক বাবা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মায়ার নবী বলেন, গুণের মানুষ হইয়া যারা কবরে যাবে, আর এই তিনটা প্রশ্নের জবাব তারা দেওয়া মাত্রই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তাদের কবরটা জান্নাতের বাগান হবে। আর যারা গুণের মানুষ হতে পারবে না, গুনাহ নিয়ে কবরে যাবে, এরা জবাব দিতে পারবে না। ওদের কবর হবে রাউযাত, ওদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরায় পরিণত হবে কবর। আল্লাহর কোরআন সত্য, রহমতের নবীর কথা সত্য রে বাবা। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করিয়াও যদি নামাজ পড়তে পারে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো বৃদ্ধ মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া যদি নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মা, কত বোন পাঁচ বেলার নামাজ পড়ে, ঘরের মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। হর কে বাসদ আমেলে সাল্লু মুদাম, আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। কোনো তাবিজ লাগবে না, দুইটা তাবিজ আজকে থেকে সাথী করে নেন। কিসের দোকানে সমস্যা, ঘরে সমস্যা, অসুস্থ, ব্যবসা হয় না, সব সমাধান হয়ে যাবে। দুইটা তাবিজ ব্যবহার করবেন। এক তাবিজ একটু আগে পড়ছি, কি পড়ছি? এর আগে কি পড়ছি? সবাই মিলে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির, কোন হিসাবের জিকির, জিকির কার? খুব মোহাব্বত। কিন্তু আপনার দিল নষ্ট, তো এই জন্য মজা পান না। যার জিহ্বায় সমস্যা, সে বগুড়ার দধির স্বাদ কি বুঝবে? হ্যাঁ, গোপালগঞ্জের আগে অর্থাৎ মেইন রোডে একটা কয়েকটা দোকান আছে, ছানা খুব সুন্দর। আমি সুযোগ পেলে নেই বাসায়, আগে আসতাম, নাসির সাহেবরে বলতাম ছানা রেডি রাখেন। এখন এটা আমি মজা পাই।
যার জিব্বার সমস্যা আছে সে কোনোদিন এই মজা বুঝবে না। আপনার জিকির করতে মনে চায় না, আর আমার জিকির ছাড়তে মনে চায় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অ্যাকশন টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে অসংখ্য মোবারকবাদ। তো আমরা অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, আর বেশি কার গুরুত্বপূর্ণ একটি টপিক আবারও একটি নিয়ে হাজির হয়েছি। অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবো কীভাবে অর্থ তুলবা, কীভাবে একটি শব্দ দিয়ে কীভাবে একজনকে ডাকাডাকি করা যায়, যেমন ওই এবং ওহে, ওইটি, ওইটি, স্ত্রী, এগুলো, ওইগুলো, যেগুলো আমরা দরকার, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেগুলো আমাদের জন্য দরকারি ইম্পর্টেন্টগুলো সেগুলো আজকের এই ক্লাসে রয়েছে, আজকের ভিডিওর মধ্যে রয়েছে। তো বিশ্বাস হচ্ছে না, আপনারা দেখে নিন। আমি ভিডিওর আগে একটি কথা বলি, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও সহজে আপনারা পৌঁছে যেতে পারে বা আপনার কাছে পৌঁছে যেতে পারে। আজকে ভিডিওটি আমি দেখে বলবো যে যারা দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওগুলো। দেখেন, আজকে পড়বো 8 নম্বর নির্দেশক শব্দ, নির্দেশবাচক শব্দ, নির্দেশকবাচক শব্দ। নির্দেশ মানে কীভাবে আমরা একটা শব্দ দিয়ে আমরা নির্দেশ করতে পারি, যেমন অহে, অহে, অহু। যেমন দেখেন হাজা, হাজা। দেখেন আমরা যখন আরবি পড়বো তারপরে আমরা উচ্চারণ দেখবো। অনেকে আরবি পড়ার পরে আরবি পড়তে পারেন না, তাদের জন্য সহজে দেখেন অনেক সহজে আমরা 4টি ভাষায় পড়বো। আমরা ইংলিশ সাথে রয়েছে, আমাদের জন্য ইংরেজি রয়েছে। হাজা, 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 এই, এটি। দেখেন এই একটি শব্দ মানে আমরা দুটি অর্থ তুলতে পারবো। এই বাদে হচ্ছে এটি, মানে দিস, তারপর হচ্ছে দিস, বলছে কি দিস। আশা করা যায় এটা আপনারা বুঝতে পারছেন। তারপরে হাজিহি, তারপর হচ্ছে হাজি, হাজিহি। দেখেন হাজিহি, ওই, এটি, স্ত্রী, ইফ, দিস, দিস, হাজিহি, হাজি, এই, এটি, স্ত্রী। জালিকা, দেখেন এটি অর্থ গুরুত্বপূর্ণ একটি শব্দ। জালিকা, এই, ওইটি, এই, ওইটি, জালিকা। দ্যাট, দ্যাট, জালিকা। তিলকা, দেখেন এটি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। তিলকা, ওই, এটি, স্ত্রী, দ্যাট, ওই, এটি, স্ত্রী, দ্যাট, তিলকা। হাউলাই, হাউলাই, ওইগুলো, এরা। এখানে হাউলাই যেমন প্রয়োগ সময় উলাইকা, উলাইকা হুম, উলাইকা লাদিনা, আমরা প্রায় সময় আরবি পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা এগুলো অর্থ তুলবো এখানে কি হাউলাই, হাউলাই যেমন এগুলো, এরা, এগুলো, এরা বা দ্যাট, দিস, 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 দিস। উলাইকা, তারপর হচ্ছে কি উলাইকা, উলাইকা, ওইগুলো, ওরা। এখানে দেখেন উলাইকা, এখানে উলাইকা, এখানে হাউলাইকা, এর জন্য হচ্ছে ওইগুলো, এরা। আমরা ওইগুলো, ওরা, ওইগুলো, ওরা, উলাইকা, ওইগুলো, ওরা। দেখেন দোজ, দোজ। আচ্ছা, আমাদের একটি নিচে থেকে একটি স্কুল করে দেখি, একটি শব্দ রয়েছে যেমন আল্লাদি। দেখেন আল্লাদি, আল্লাদি, দেখেন এক শব্দ, দেখেন আল্লাদি। যিনি, ও, যিনি, ও, যিনি, ও, যিনি। আচ্ছা, আমরা পরবর্তী স্কিল বা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। একটি চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারটা আমরা দেখে নিব। এই চ্যাপ্টার হচ্ছে আল্লাতি, আল্লাতি, যিনি স্পোজক হোয়েফ, যিনি স্পোজক হোয়েফ। এরপর হচ্ছে আচ্ছা, এগুলো আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য মুখস্থ করা জানা খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা সহজে বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারি। দেখেন তারপর হচ্ছে আল্লাহ তাইনি, আল্লাহ যাইনি, সরি আল্লাহ যাইনি, আল্লাহ যাইনা, আল্লাহ জিনা, যারা, ও পিএল, আল্লাহ জিনা, আল্লাহ জিনা। মান, যে, যারা, মান। এটা অর্থ হতে পারে কে, মান অর্থ কে বা মান যে, মান যে, যারা, হো, মান যে, যারা, হো। আচ্ছা, শব্দের মাধ্যমে আমরা অর্থ প্রয়োগ করব। শব্দের মাধ্যমে আমরা কি অর্থ প্রয়োগ করব। হুনাকা, হুনাকা, না হুনাহা, হা হুনা, হা হুনা, এখানে। হুনাকাও মানে তুমি এখানে, আর একটা হচ্ছে হা হুনা, এখানে। যেমন হ্যাঁ এখানে। দেখেন আমরা একটি প্রশ্ন আমরা আরেকটি পড়তে পারছি। এটা আমাদের জন্য একটা সুযোগ, সুবর্ণ সুযোগ। দেখেন হা হুনা, এখানে রয়েছে। তারপরে আমরা পড়তে পারছি এখানে কি হ্যাঁ, তারপরে এখানে পড়তে পারছি হ্যাঁ, হ্যাঁ এখানে, হ্যাঁ। তো আশা করা যায় এগুলি থেকে আমরা বুঝতে পারছি এবং আমরা আয়ত্ত করতে পারছি, যাতে আমরা
বিভিন্ন ক্ষেত্রে এগুলো প্রয়োগ করতে পারি। আবার দেখি সেই কথাগুলো। দেখেন, হাজা এটি ওটি, হাদিহি এই এটি, জালিকা এই এটি, তিলকা ওই ওটি স্ত্রী। আপনারা ইংলিশগুলো পড়ে নিন। হাউলাই তিলকা ওই এটি ওইটি, ওই হাউলাই হচ্ছে ওইগুলো এরা, উলাইকা ওইগুলো ওরা। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী আবার ভিডিও নিয়ে হাজির হবো। তো এগুলো আজকের ক্লাসটি আজকে প্র্যাকটিস করবেন মনোযোগ সহকারে।